বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম দর্শক, আজ আমরা আপনাদেরকে এমন একজন ব্যক্তির ঘটনা শোনাব যিনি কোরআন মজিদের অবমাননা করেছিলেন, আর তার উপর আল্লাহর এমন গজব এবং আযাব নাজিল হল যে সেটা দেখে কাফিররাও কালেমা পড়তে বাধ্য হল। তাই আপনাদের সবার কাছে অনুরোধ, এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করে আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্টে আস্তাগফিরুল্লাহ লিখতে একেবারেই ভুলবেন না। বন্ধুরা, এই ঘটনাটা এক গ্রামে ঘটেছিল। সেখানে একজন মানুষ ছিল যার নাম ছিল মোহাম্মদ ফজল বক্স। সে খুবই গরিব মানুষ ছিল। মোহাম্মদ ফজল বক্সের মা বাবা কেউ ছিল না, তার কোনো ভাই বোনও ছিল না। সে ছিল খুবই নেক এবং দিনদার মানুষ। নিজের কোনো ঘর না থাকার কারণে সে দিন রাত মসজিদেই থাকত। সকালবেলায় পুরো মসজিদটা সে নিজেই পরিষ্কার করত। মসজিদে থাকার কারণে সে সব নামাজ জামাতে আদায় করত। এমনকি সে কখনো তাহাজ্জুদ নামাজও বাদ দেয়নি। মহল্লার প্রতিটি মানুষ তার দারিদ্র্যের ব্যাপারে জানত। তাই মহল্লার লোকজন তাদের বাড়ি থেকে তার জন্য খাবার পাঠিয়ে দিত। অনেক বছর ধরে এভাবেই চলতে থাকল। একদিন মসজিদের ইমাম ফজল বক্সকে নিজের কাছে ডেকে বললেন, আমি যদি তোমার বিয়ে করিয়ে দিই আর তুমি তোমার স্ত্রীকে নিয়ে নিজের ঘরে থাকো, কেমন হয়? মোহাম্মদ ফজল বক্স ইমামের কথা শুনে হাসল আর বলল, উস্তাদজি, আমি তো গরিব মানুষ, আমার সাথে আবার কে বিয়ে করবে? ইমাম বললেন, এসব আমাকে ছেড়ে দাও, তুমি শুধু হ্যাঁ বা না বলো। মোহাম্মদ ফজল বক্স বলল, যদি উস্তাদজির নজরে এমন কোনো মেয়ে থাকে যে আমাকে কবুল করতে পারে, তাহলে আমার আর কি আপত্তি থাকতে পারে? তখন ইমাম জানালেন, আমার দূরের আত্মীয়দের মধ্যে একটা মেয়ে আছে, সে তালাকপ্রাপ্তা। আমি আগামী জুমার মধ্যেই তোমার নিকাহ তার সাথেই করিয়ে দেব। তবে তার আগে তোমাকে একটা ভাড়ার ঘর খুঁজে নিতে হবে, যেখানে তোমরা স্বামী স্ত্রী শান্তিতে থাকতে পারবে। আর ভাড়ার চিন্তা একদম করবে না, ওটা আমার উপর ছেড়ে দাও। মোহাম্মদ ফজল বক্স ভাড়ার জন্য একটা ঘর খুঁজে নিল, কিন্তু নিকাহর প্রস্তুতির জন্য তার কাছে কোনো টাকা ছিল না। নিকাহর একদিন আগে সে ইমামের কাছে এসে বলল, উস্তাদজি, আমি তো ভাড়ার জন্য ঘর খুঁজে নিয়েছি, কিন্তু নিকাহর খরচের জন্য আমার কাছে কিছুই নেই। ইমাম তাকে বললেন, বেটা, তুমি কোনো চিন্তা করো না, শুধু সকালে বিয়ের জন্য তৈরি থাকবে। পরের দিন জুমার সকাল হল। মৌলভী সাহেব মসজিদে ঘোষণা করলেন, যদি কারো কাছে আল্লাহর রাস্তায় দেওয়ার মতো কিছু থাকে, কাপড় হোক, বাসন হোক বা টাকা হোক, তাহলে মসজিদে নিয়ে আসো। অনেক মানুষ তাদের বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে এসে দিল। সব জিনিসপত্র নিয়ে মোহাম্মদ ফজল বক্সের বাসায় পৌঁছে দেওয়া হল। জোহরের নামাজের পর মৌলভী সাহেব খুব সাদাসিধে ভাবে মোহাম্মদ ফজল বক্সের নিকাহ পড়ালেন এবং স্বামী স্ত্রীকে ভাড়ার বাসায় রওনা করে দিলেন। মোহাম্মদ ফজল বক্সের স্ত্রী খুবই নেক এবং ধৈর্যশীলা মহিলা ছিলেন। তিনি কখনো স্বামীর কাছে কোনো কিছু দাবি করেননি। নামাজ পড়তেন, সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করতেন। বিয়ে হওয়ার পরও মোহাম্মদ ফজল বক্স প্রতিদিন মসজিদের পরিষ্কার করত এবং জামাতে নামাজ পড়ত। মসজিদ পরিষ্কার করার পর সে প্রতিদিন কাজের খোঁজে বেরিয়ে যেত। আর তার স্ত্রী পিছন থেকে সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, আমার স্বামীর জন্য কোনো ব্যবস্থা করে দিন, তাকে কোনো কাজ দিয়ে দিন। কাজের খোঁজ করতে করতে মোহাম্মদ ফজল বক্স আল্লাহওয়ালার কাছে পৌঁছে গেলেন। সেখানে তার মতো অনেক মানুষ উপস্থিত ছিল, যারা তাদের সমস্যা আল্লাহওয়ালার কাছে নিয়ে এসেছিলেন। তিনি আল্লাহ তায়ালার কাছে তাদের জন্য দোয়া করত, তো আল্লাহ তায়ালা তাদের সকল সমস্যা ও চিন্তাভাবনা দূর করে দিত। আর সবচেয়ে বড় কথা হলো যে তিনি অনেক মানুষকে ফ্রিতে খাবার খাওয়াতেন। সেই খাবার বিতরণের জন্য সেখানে তার একটি কাজও মিলে গেল, যেখানে সেই গরিবদের খাবার বিতরণ করা হতো। আর মোহাম্মদ ফজল বক্স নিজের হাতে খাবার বিতরণ করত। আর এই গরিবদের মাঝে খাবার বিতরণের জন্য তাকে আল্লাহওয়ালা টাকা দিত। আর যেই খাবার বেঁচে যেত সেটা সে সন্ধ্যায় নিজের স্ত্রী সন্তানদের জন্য নিয়ে যেত। এভাবেই তার পরিবারের অবস্থা কিছুটা পরিবর্তন হতে লাগল। বিয়ের 1 বছর পর আল্লাহ তায়ালা তাদের অনেক সুন্দরী একটি কন্যা সন্তান দান করলেন। মোহাম্মদ ফজল বক্স ও তার স্ত্রী অনেক খুশি ছিল যে আল্লাহ তায়ালা তাদের তার রহমত দান করেছেন। তারা তাদের মেয়েকে অনেক আদর যত্ন করত এবং তার দেখাশোনা করত। মেয়ের 1 বছর হওয়ার পর আল্লাহ তায়ালা তাদের আবারও দ্বিতীয় কন্যা সন্তান দান করল। তার স্বামী আবারও খুশি হল যে আল্লাহ তায়ালা তাদের আরও একটি সন্তান দান করেছে। তার স্ত্রী বলতে লাগলো যে আমি চাই আল্লাহ পাক আমাদের এরপর ছেলে দান করুন। তার স্বামী হেসে বলতে লাগলো, তুমি কি জানো না যে আল্লাহ পাক তাকে মেয়ে দান করেন যার উপর তিনি খুশি থাকেন? হ্যাঁ হ্যাঁ জানি, কিন্তু বোনদের ভাই থাকা অনেক প্রয়োজন। আপনি শুধু আল্লাহওয়ালাকে বলবেন যে আমাদের জন্য দোয়া করতে, যেন পরের বার আল্লাহ আমাদের ছেলে দান করেন। সে তার স্ত্রীর কথা শুনে হাসল এবং ফিরে নিজের কাজে চলে গেল। কিছু মাস পর তার স্ত্রী আবার গর্ভবতী হল। সে নিজের জন্য আল্লাহওয়ালার কাছে দোয়া চাইলেন এবং নিজে কান্নাকাটি করে দোয়া করলেন যে, হে আল্লাহ, এবার তুমি আমাকে ছেলের নেয়ামত দান করো। কিন্তু আল্লাহ পাক আবারও মেয়ে দান করলেন। তৃতীয় মেয়ে জন্মের পর সে অনেক বেশি চিন্তিত হল এবং তার স্বামীকে বলতে লাগলো, আপনি আমাকে আল্লাহওয়ালার দরবারে নিয়ে যান, আমি নিজেই আমার সমস্যার কথা বলবো। দেখবে তিনি আমার জন্য দোয়া করবে, তারপর আল্লাহ পাক আমাকে ছেলে দান করবেন। তার স্বামী বলতে লাগলো, না, তুমি বাড়িতে বসে দেয়া করো, আমি নিজেই তোমার সমস্যার কথা ওনাকে শুনিয়ে দিব। যখন 1 বছর পার হলো তো আল্লাহ পাক তাদের আবার চতুর্থ মেয়ে দান করলেন। চতুর্থ মেয়ের জন্মের পর তার স্ত্রী অনেক কান্না করল এবং নিজের স্বামীকে বলতে লাগল, আমাদের ঘরে আগে থেকেই দারিদ্রতা রয়েছে, আল্লাহ পাক জানি না কেন আমাদের শুধু মেয়ে দান করেন। তার স্বামী বলতে লাগলো, তুমি তো নিজেই আল্লাহর অনেক ইবাদতকারী বান্দি, তোমার মুখ থেকে এমন কথা মানায় না। তুমি তো নিজেই বলো, আল্লাহ পাক যেখানে মেয়ের জন্ম দেন সেখানে তার রিজিকও দিয়ে দেন।
কিন্তু তবুও আমি আমার মন চায় যে আল্লাহ আমাকে একটি ছেলে দান করুন। 1 বছর পার হওয়ার পর আল্লাহ পাক তাকে আবারও মেয়ে দান করলেন। 5 মেয়ের জন্মের পর সে অনেক কান্না করল। আল্লাহ সামনে কান্না করতে লাগল, হে আল্লাহ, আমি তোমার নাশুকরি করি না, তোমার সকল সিদ্ধান্ত মেনে নিই, কিন্তু বোনদের ভাই থাকা অনেক প্রয়োজন। তুমি আমাকে তোমার রহমতের ওয়াস্তে, তোমার সম্মানের ওয়াস্তে, বিবি ফাতেমার ওয়াস্তে আমাকে একটি ছেলে দান করো। সে আল্লাহ তাআলার সামনে অনেক মানত করল, কান্নাকাটি করল, হে আল্লাহ, যদি এইবার তুমি আমাকে ছেলে দান করো, আমি অনেক নফল নামাজ আদায় করব, অনেক রোজা রাখব। যাই হোক, এভাবেই সে নিজের স্বামীর সাথে সেই আল্লাহওয়ালার কাছে গেল এবং প্রচণ্ড কান্নাকাটি করে আরজি করল, আপনি তো আল্লাহর ওলি, আল্লাহ পাক আপনার দরুদে দোয়া কবুল করে থাকেন, আমার জন্য একবার হাত তোলেই দোয়া করে দিন, আল্লাহ পাক আমাদেরকে ছেলে দান করুন। নিশ্চিত কিছু আল্লাহ পাকের ইচ্ছা ছিল যেটা অচেনা ছিল, আল্লাহ পাক তাকে আবারও কন্যা দিয়েছিলেন। দোয়া চেয়ে চেয়ে তার 10 বছর কেটে গেল, তখন পর্যন্ত তার 7টি কন্যা জন্ম নিয়েছিল। 7ম কন্যার জন্মের সময় তার স্বামীর চোখে কাদার অশ্রু দেখা গেল। তিনি আকাশের দিকে তাকিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন, হে আল্লাহ, তোর প্রতিটি কাজে নিশ্চয়ই কোনো না কোনো উৎকর্ষতা আছে, হে আল্লাহ, আমি কখনো তোর বিরুদ্ধে কোনো অভিযোগ করিনি, কারণ তুই রহমান এবং রহিম, তুই যা করিস ভালো করিস। তিনি মনের ভিতর এভাবেই বললেন যে তার কোনো ভাই নেই, বাবা নেই, যদি তার নিজস্ব কোনো ছেলে না হয় তাহলে সে কিভাবে বাঁচবে, ছেলে তো বাবার পাশে থাকে। তিনি আল্লাহর সামনে খুবই আবেগঘনভাবে কাঁদল এবং গড়াগড়ি করে দোয়া করত। তাকে দেখে তার ছোট মেয়েরাও কাঁদতে লাগলো এবং নিজেদের ছোট ছোট হাতে দোয়া করতে লাগলো, হে আল্লাহ, আমাদের বোনদেরও খেলাধুলোর জন্য একটি ভাই প্রয়োজন। এরপর সে সকালের খাবার খেয়ে আল্লাহওয়ালার দরবারে গেল। কাজ থেকে ছুটি পাওয়ার সঙ্গে সঙ্গেই সে দরবারে বসে পড়ল। দরবারে মানুষের ভিড় কমলে মোহাম্মদ ফজল বখশ আল্লাহওয়ালার কাছে গেল এবং জিজ্ঞাসা করল, হে আল্লাহর ওলি, আপনার কাছে দূর দূরান্ত থেকে যে লোকেরা আসে তারা কি তাদের সমস্যাগুলো সমাধান পায়, তাদের মুরাদ পূরণ হয়? আল্লাহওয়ালা বললেন, বেটা, তোমার সামনে থেকেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষ দোয়া করে, আল্লাহ পাক তাদের দোয়া কবুল করেন, তাদের মুরাদ পূরণ হয়। তাই মানুষ দূর দূর থেকে এসে এখানে দোয়া করায়। আর আমি তো আল্লাহর এক গুনাহগার বান্দা, আমি শুধু ইবাদত করি, আল্লাহ তাআলা যদি আমার দোয়া কবুল করেন, আমি আল্লাহর শুকরিয়া আদায় করি। এতটুকু শুনেই মোহাম্মদ ফজল বখশ বলল, আমার আপনার কাছে কাজ করে 10 বছর হয়ে গেল এবং আমি একটাই দোয়া করাচ্ছি, আল্লাহ তাআলা আমাকে ছেলে দান করুন, কিন্তু এখনো আমি ছেলের নিয়ামত পাইনি। আল্লাহওয়ালা বললেন, বেটা, এইবার আল্লাহ পাক নিশ্চয়ই তোমাকে ছেলে দিয়ে খুশি করবেন, কিন্তু তোমাকে কিছু কাজ করতে হবে এবং সেটি করা খুবই জরুরি। যখন আল্লাহ রাজি হন তখন হৃদয় ও প্রাণ দিয়ে যে কিছু চাও তিনি তা দেন। তোমাকে কোরআন মজিদের হিফাজত করতে হবে, যার হিফাজতের দায়িত্ব আল্লাহ নিজেই নিয়েছেন। আল্লাহ তোমাকে আগামী বছরই এক সুন্দর ছেলে দান করবেন। মোহাম্মদ ফজল বখশ আল্লাহওয়ালার কথা শুনে বলল, আলহামদুলিল্লাহ, আমরা কোরআন মজিদের খুব হিফাজত করি এবং এই কিতাবটি সকাল সন্ধ্যা তিলাওয়াত করি। আল্লাহওয়ালা শুনে হেসে বললেন, বেটা, আমি জানি তুমি কোরআন মজিদের হিফাজত করো, সকাল সন্ধ্যায় তিলাওয়াতও করো, যা প্রতিটি মুসলিম করে, কিন্তু হিফাজত কিভাবে করতে হয় সেটা আমি তোমাকে বলবো। যদি তুমি আমার করা কথায় পুরো অনুসরণ করো তাহলে আমি তোমাকে ওয়াদা করছি, আল্লাহ পাক আগামী বছর তোমাকে চাঁদের মতো এক ছেলেকে দান করবেন এবং দুনিয়ার সমস্ত নিয়ামত দিয়ে সম্পূর্ণ করে দেবেন। এর জন্য তোমাকে 1 বছরের জন্য আমার দরবার থেকে ছুটি নিতে হবে এবং গ্রামের বাইরে একটি নির্জন অঞ্চলে একটি বড় গর্ত খুঁড়তে হবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাড়ি বাড়ি ঘুরে করে জিজ্ঞাসা করতে হবে যে আপনার ঘরে যদি কোনো কোরআন মাজিদ পড়ে থাকে যেগুলোকে মানুষ অবমাননা করে ফেলে, যদি কেউ কোরআন মাজিদকে অবমাননা করে সেখানে ফেলে রাখে বা এমন জায়গায় ফেলে যেখানে তার অবমাননা হয়, তবে আপনি আমাকে তা দিন। তবে আল্লাহওয়ালা নির্দেশ দিলেন, এসব জিনিসগুলো তিনি সংগ্রহ করে সেই খুঁড়ে রাখা গর্তে দাফন করবেন যাতে কোরআন মাজিদের অবমাননা না ঘটে। আল্লাহওয়ালার কথা শুনে সে গ্রামের বাইরে একটি নির্জন স্থানে একটা বড় গর্ত খুঁড়তে শুরু করল। কাজটি 2 দিনে সম্পূর্ণ হল। এরপর সে লোকদের বাড়ি বাড়ি গিয়ে ছেঁড়া ফাটা কোরআন মাজিদ চাইতে শুরু করল। সকাল থেকেই সন্ধ্যা পর্যন্ত সে এই কাজেই ব্যস্ত থাকল। লোকজনের বাড়ি ছাড়াও সে মহল্লার গলিগুলো এবং আবর্জনার গাদাগুদা থেকে আল্লাহর নামে থাকা বা ধর্মীয় ইসলামী বইয়ের পাতা সংগ্রহ করত। তারপর সেগুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে সবকিছু একসাথে করে সেই গর্তে ফেলে দিত। আশেপাশের যত গ্রাম ছিল সব গ্রামে সে গিয়েই কুরআন মজিদ, নামাজের ছাপা পৃষ্ঠা এবং ধর্মীয় বইয়ের পাতা ইত্যাদি সংগ্রহ করে আনলো এবং সন্ধ্যায় সেগুলো ওই গর্তে ঢেলে দিল। এই কাজ করলে 1 বছর কেটে গেল। আল্লাহ পাক তাকে 2টি যমজ পুত্র দান করলেন। যখন তার 2 যমজ ছেলে হলো তখন তার আনন্দের কোনো সীমা ছিল না। এই খুশির খবর জানাতে সে প্রথমেই আল্লাহওয়ালার দরবারে গেল এবং সেখানে গিয়ে কেঁদে কেঁদে আনন্দের অশ্রু তোলার সঙ্গে সঙ্গে বলল, আপনার দোয়ার ফলে আল্লাহ পাক আমাকে 2টি যমজ পুত্র দিয়েছে, আমি তাদের নাম কাসিম এবং আসিম রেখেছি। যদিও আমি খুব গরিব, তবু আপনি যা চাইবেন তাই আমার থেকে চেয়ে নিন, আমি আপনার প্রতিটি ইচ্ছা পূরণ করব। এ কথা শুনে আল্লাহওয়ালা মুচকি হেসে বললেন, আমাদের বুড়োদের এই দুনিয়ার কোনো কিছুই লাগে না, শুধু আল্লাহ ও তার রাসূল এবং ইবাদতেই আমরা খুশি। আমি তোমাকে একটাই নসিহত দিচ্ছি, তুমি এই কাজ কখনো ছেড়ো না এবং ভবিষ্যতেও তোমার ছেলেদেরও এই কাজ করাবে, বাকি সব কাজ আল্লাহর উপর ছেড়ে দাও। আল্লাহওয়ালার এই কথা শুনে সে বাড়ি ফিরল এবং দেখল তার স্ত্রী ও মেয়েদের মুখে সুখের আলো ঝকঝক করছে। সে বাড়ি এসে স্ত্রীর কাছে বলল, আল্লাহ আজ আমাকে জীবনের সবচেয়ে বড় খুশিতে সম্মানিত করেছেন, তাই আমি চাই এই খুশির মধ্যে আমি কোনো অনন্য কাজ করব যাতে আমার আল্লাহ এবং দুনিয়ার মানুষ উভয় খুশি হয়ে যান। তার স্ত্রী প্রথমে ভাবল হয়তো কোনো লোকজনকে উপহার বন্টন করবে বা আল্লাহর পথে কোনো জিনিস বিতরণ করবে।
স্ত্রী বলল, কি অনন্য কাজ করবে যাতে আল্লাহ খুশি হন এবং দুনিয়ার মানুষও? তিনি বললেন, আমি চাই গ্রামে যত গৃহ আছে প্রতিটি ঘরে এক একটা করে কোরআন মাজিদ দিয়ে আসি, কারণ কোরআন মাজিদের মাধ্যমেই আল্লাহ আমাদের এত বড় নিয়ামত দিয়ে সম্মানিত করেছেন। তার স্ত্রী স্বামীর কথা শুনে খুব আনন্দিত হলেন এবং বললেন, হ্যাঁ হ্যাঁ, এতে আল্লাহ খুশি হবেন এবং দুনিয়ার লোকরাও খুব খুশি হবে। এরপরের দিনই তিনি নিজের বাড়িতে কোরআন মাজিদ অর্ডার করিয়ে গ্রামটির সব ঘরে বিতরণ করে দিলেন। তার এই কাজটি সমস্ত গ্রামের মানুষের কাছে অত্যন্ত প্রিয় হয়ে উঠল। সবাই কোরআন মাজিদগুলো হৃদয়ভরে ভালোবাসা ও মায়ে গ্রহণ করল। তার ছেলে যখন 7 বছর বয়সে পৌঁছাল, তখন তিনি তার ছেলে দুজনকেই কোরআন মাজিদের হিফাজত শেখানোর জন্য মাদ্রাসায় ভর্তি করে দিলেন এবং তার মেয়েদেরকে দিনী ও দুনিয়াভিত্তিক 2 ধরনের পড়াশোনাও পড়ানো শুরু করলেন। মোহাম্মদ ফজল বকশ কোরআন মজিদের হিফাজত করার কাজে নিয়োজিত থেকে প্রায় 20 বছর কেটে গেল। 20 বছর কেটে যাওয়ার পর তিনি তার সকল মেয়েদের সৎ ও সম্মানিত পরিবারে বিয়ে করে দিলেন। তিনি আল্লাহর কাছে ব্যাপক শুকরিয়া আদায় করলেন যে তার মেয়েরা ইজ্জত নিয়ে তাদের বাড়িতে চলে গেছে। তার 2 ছেলে হাফিজ কোরআন হয়ে গেল। একজন ছেলে নিজের গ্রামের মধ্যে একটা ছোট মাদ্রাসা খুলল এবং সেখানে গ্রামের সব ছেলেকে কোরআন মজিদের দিকদর্শন দিত। অন্য ছেলে কাসিম তার বাবার সঙ্গে কোরআন মজিদের হিফাজত করার কাজে ব্যস্ত থাকত। একদিন কাসিম তার বাবার কাছে বলল, বাবা জান, আমি চাই বিদেশে গিয়ে কঠোর পরিশ্রম করে প্রচুর টাকা উপার্জন করি এবং ওই টাকায় আমি আমার ভাইয়ের জন্য একটা বড় মাদ্রাসা বানাবো, যেখানে অন্যান্য গ্রামের মানুষ এসে শিক্ষা গ্রহণ করবে। তার বাবা বললেন, বেটা, আমি তোমার জন্য অনেক মানত ও দোয়া করেছি, তাই আমি চাই না আমার সন্তানকে কখনোই নিজের চোখের থেকে দূরে যাইতে দিই। আল্লাহ আমাকে যা দিয়েছেন আমি তাতেই কৃতজ্ঞ। কাসিম বলল, বাবা জান, যার কাছে এত মান্নত ও দোয়া করে আমাকে পেয়েছেন তার উপর ভরসা করে আমাকে বিদেশে যাওয়া অনুমতি দিন। এখানকার কাজ আপনি ও আসিম ভাই দেখাশোনা করবেন, আমার চিন্তা করবেন না। শেষ পর্যন্ত মোহাম্মদ ফজল বকশ সম্মতি দিলেন। কাসিম বিদেশ যাবেন, কিভাবে যাবে তার চিন্তা কাসিম নিজের উপর নিল। তিনি একাই না, আরও 3-4 জন গ্রামের ছেলে তার সঙ্গে চলবে। প্রায় 1 মাস ধরে কাসিম বিদেশ যাত্রার সমস্ত প্রস্তুতি সম্পন্ন করল। যাওয়ার দিন নিকটে আসার সঙ্গে তার মা বাবা চিন্তিত হয়ে উঠল, কারণ 2 দিন পরই তার যাওয়া ঠিক ছিল। মা তার ছেলের জন্য সর্বক্ষণ দোয়া করতেন, হে আল্লাহ, আমার ছেলেকে তোর হিফাজতের মধ্যে রাখ। মোহাম্মদ ফজল বকশ নিজে ভীত হলেও স্ত্রীর সামনে সাহস দেখিয়ে বললেন, আল্লাহ আমাদেরকে 2টি সিংহের মতো পুত্র দিয়েছেন, তাই আল্লাহর উপর ভরসা করো এবং সবকিছু তার উপর ছেড়ে দাও। 2 দিন পর বিমানের সময় এলে কাসিম ও তার মাতা পিতা সবাই তাকে ছাড় দিতে বিমানবন্দরে গেল। বিমানবন্দরে কাসিমের মা, বাবা ও ভাই সবাই তাকে স্নেহ করে বিদায় দিল। কাসিমের মা ছেলেকে আঁকড়ে ধরে বললেন, আমি তোমার জন্য এক অতি মূল্যবান জিনিস এনেছি। সে একটি সুন্দর পাটাতে মোড়া কোরআন মজিদ কাসিমের হাতে তুলে দিলেন এবং বললেন, বেটা, যখনই তোমার উপর কোনো কষ্ট আসবে এটা খুলে পড়বে এবং আল্লাহকে স্মরণ করবে। কাসিম মুচকি হাসে বলে, আম্মা, আপনি তো জানেন আমি হাফিজ কোরআন, আমার বুক ভরে কোরআন আছে। মা বললেন, হ্যাঁ বেটা, তুমি হাফিজ, সেটা আমি জানি, তবু আমি চাই তুমি এটা সঙ্গে নিয়ে যাও এবং সেখানে গিয়ে অবশ্যই পড়বে এবং অন্যদেরও পড়াবে। কাসিম মায়ের হাতে থাকা কোরআন নিয়ে ব্যাগ ধরল এবং তার বন্ধুদের সঙ্গে বিমানবন্দরে গিয়ে ফ্লাইটে উঠল। 2 দিন পর ফ্লাইট ইতালি পৌঁছাল। কাসিম ও তার বন্ধুদের কাজ খুঁজতে খুব বেশি কষ্ট করতে হল না, দ্রুতই তারা কাজ ও থাকার জায়গা পেয়ে গেল। কিন্তু সমস্যা হলো যে ফ্যাক্টরিতে কাসিম ও তার বন্ধুরা কাজ পায়, ওখানে বস, ম্যানেজার, একজন গৃহবিরোধী লোক ছিলেন। তিনি হিন্দু, মুসলমান ও অন্যান্যরা মিলে কাজ করতেন। ফ্যাক্টরির মালিক অত্যন্ত ধনী ও উচ্চ পরিবারের লোক ছিলেন। তার কোটিকরা কর্মচারী ছিল যারা তার ফ্যাক্টরিতে কাজ করত। তিনি ফ্যাক্টরির বিভিন্ন স্থানে ক্যামেরা বসিয়েছিলেন যাতে কোনো কাজ লুকিয়ে না থাকে। তিনি 24 ঘণ্টাই তার কর্মচারীদের উপর নজর রাখতেন, কারণ সবকিছু ক্যামেরায় রেকর্ড হয়ে যেত। মালিক নিজের নিয়মকানুন নিয়ে কড়াকড়ি ছিলেন। যদি কোনো কর্মচারী তার নিয়ম ভাঙত বা তার আদেশের বিরুদ্ধে যেত, তিনি তাদের অর্ধেক বেতনের কাটা দিয়ে দিতেন। রবিবার ছাড়া সবাই দিনরাত ফ্যাক্টরিতে কাজ করত। যারা রাতে 12 ঘণ্টা ডিউটি করত, তারা পরের দিনে 12 ঘণ্টা বিশ্রাম পেত এবং সকালের কর্মীরা রাত 12টা পর্যন্ত কাজ করত। কাসিম ও তার সঙ্গীরা সকালের শিফটে কাজ করত। কাসিম কাজের পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ত। তিনি কাজের জন্য যাওয়া থেকে 2 ঘণ্টা আগে উঠে সেই 2 ঘণ্টায় তিনি উচ্চস্বরে কোরআন মজিদের এক পারা তিলাওয়াত শোনাতেন। তার তিলাওয়াতের কারণে ফ্যাক্টরিতে থাকা যেসব মুসলমান কর্মচারী ছিল তারা সবাই তাকে পছন্দ করত। আল্লাহ তাকে এমন কণ্ঠ ও সৌন্দর্য দিয়েছিলেন যে যখনই তিনি কোরআন তিলাওয়াত করতেন তার কণ্ঠ আরও সৌন্দর্যবর্ধিত হতো। প্রতিটি মুসলিম ভাই তার মনোযোগ দিয়ে তিলাওয়াত শুনত, এমনকি অবিশ্বাসী কর্মচারীরাও তার কণ্ঠে আকৃষ্ট হতো। কোরআন তিলাওয়াতের পর কাসিম সেখানে থাকা সবাইকে ইসলামী দিক নির্দেশনা দিত। তার সঙ্গে থাকা ছেলেদের হৃদয়ে কাসিমের কথা প্রভাব ফেলতে শুরু করল। যেমনই আজান হলে কাসিম ফ্যাক্টরির সব কাজ ছেড়ে নামাজে চলে যেত এবং যেতে গিয়ে অন্যদেরকেও নামাজে আহ্বান করত। কাসিমকে দেখে আরও অনেক ছেলেই তার সঙ্গে নামাজ পড়তে যেতে লাগল। কথা যখন ফ্যাক্টরির মালিকের জানা গেল, তিনি কাসিমকে ডেকে বললেন, তোমার কি আমার নিয়মগুলো জানা নেই? আমি কখনো আমার আদেশের বিরুদ্ধে কাউকে ছাড় দিইনি। তুমি ভোরেও কাজের জন্য দেরি করো, তোমার কারণে অন্যরাও তোমাকে দেখে দেরি করে। উপরন্তু তুমি সব কাজ ছেড়ে নামাজে চলে যাও।
আমি এই মাসে তোমাকে বেতন দেব, কিন্তু যদি পরের মাসেও একই অবস্থা চলে আমি তোমার বেতনের অর্ধেক করে দেব। কাসিম চুপচাপ মালিকের কথাগুলো শুনে বাইরে চলে এলো, তিনি কোনো জবাব দিলেন না। মালিকের করা বক্তব্য কাসিমের আচরণে কোনো পরিবর্তন আনতে পারল না। সে আগের মতোই প্রতিদিন কাজের জন্য 2 ঘন্টা আগে উঠে কোরআন তিলাওয়াত করছিল। তার রুমে থাকা সকল ছেলেদেরই সে দিনই আমন্ত্রণ দিত। নামাজের সময় সঙ্গে সঙ্গে সব কাজ ছেড়ে হাত উঠে নামাজ আদায় করত। মালিক দেখল তার কথার উপর কাসিমের কোনো প্রভাব পড়েনি। তখন তিনি রেগে গিয়ে আগামী মাসেই তার বেতনের অর্ধেক কেটে দিলেন। মালিক ভেবেছিল এবার হয়তো তার ঠিকঠাক হবে, দেখব কি হয়। কত নামাজ আর কোরআন পড়ে। যখন কাসিম জানতে পারল যে তার বেতনের অর্ধেক তার বস কেটে দিয়েছে, তখনও তার কানে কোনো প্রভাব পড়ল না। সে আগের মতোই কাজ করত, প্রতিক্ষণ নামাজ পড়ত, বরং তার প্রভাব ফ্যাক্টরির অন্য কর্মচারীদের উপরও পড়তে শুরু করল। সেখানে যত মুসলমান ছেলে ছিল তারা কাসিমকে দেখামাত্রই কাজ ছেড়ে তার সঙ্গে নামাজ পড়তে চলে যেত। যখন এই বিষয়টি ফ্যাক্টরির বসের জানা হলো, তখন সে আরও বেশি রেগে গেল। তার মনে হলো কাসিম বাকি সব ছেলেকেও নিজের সঙ্গে নষ্ট করে ফেলেছে। তখন বস কাসিমের সঙ্গে থাকা সমস্ত ছেলেকে কড়া ভাষায় ডেকে বলল, আমার মনে হয় এখন তোমাদের সবার বেতন বন্ধ করে দেওয়া লাগবে, তাহলেই তোমরা মানুষ হবে এবং কাজকে কাজ মনে করবে। কাসিমের সঙ্গে থাকা ছেলেরা তখন বসকে বলতে লাগল, বস, আমাদের উপর এমন জুলুম করবেন না। আপনি যদি বলেন যে আমরা কাজ ছেড়ে নামাজ পড়তে যাব না, তবে আমরা যাব না, কিন্তু আমাদের বেতন পূর্ণটাই দিতে হবে। কাসিম এসব কথাগুলো চুপচাপ শুনতে থাকল। তখন বস কাসিমকে জিজ্ঞাসা করল, হ্যাঁ ভাই, তোমার কি মতামত এ ব্যাপারে? কাসিম নরম স্বরে তার বসকে বলল, আপনি চাইলে আমার অর্ধেক বেতন কেটে দিন, কিন্তু আমি কখনো কাজের জন্য নামাজ ও কোরআন মাজিদের তিলাওয়াত ছাড়তে পারব না। কারণ এটা আপনার নিয়ম যে কেউ কাজ ছেড়ে অন্য কাজে গেলে আপনি তার বেতন অর্ধেক দেন, কিন্তু এটাও আমাদের নিয়ম যে কেউ আল্লাহর হুকুম অমান্য করলে আল্লাহ তার জন্য খুব কঠিন শাস্তি রেখেছেন। মাফ করবেন, আমি কখনোই এই কাজ করতে পারব না। বস তখন বলল, আমি তো ভেবেছিলাম আমি যখন তোমার অর্ধেক বেতন কেটে দেব তখন তুমি আর নামাজের জন্য কাজ ছাড়বে না, কিন্তু তুমি তো একেবারে ঢিঢ ধরনের মানুষ। কাসিম বলল, বস, আপনার অর্ধেক বেতন আমি মেনে নিচ্ছি, কিন্তু নামাজ ছেড়ে দেওয়া আমি কখনোই মেনে নিতে পারব না। বস কঠোর ভাষায় বলল, আচ্ছা, আমিই দেখে নেব তুমি কতদিন পর্যন্ত তোমার আল্লাহর হুকুমের অমান্য না করে থাকতে পারো। একদিন না একদিন তুমি অবশ্যই এই কাজ ছেড়ে দেবে। কাসিমের এই কথাগুলো পাশে দাঁড়ানো ছেলেরা শুনে প্রচণ্ড লজ্জিত হল। তারা মনে মনে সিদ্ধান্ত নিল, এখন থেকে দুনিয়া যেদিকে যাক আমরাও কাসিমের সঙ্গে নামাজ পড়তে যাব। পরের দিন যখন কাসিম নামাজ পড়তে যাওয়ার জন্য প্রস্তুত হল, তখন তার সঙ্গে আগের চেয়ে অনেক বেশি ছেলে যেতে প্রস্তুত হয়ে গেল। এ কথা বসের কানে গেল, কিন্তু সে কিছু না বলে শুধু তাদের সবার অর্ধেক বেতন কেটে দিল। রবিবারের দিনে ফ্যাক্টরি থেকে যখন সবার ছুটি হতো, তখন কাসিম সেখানে সব ছেলেকে একত্র করে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নতসমূহ শেখাত। ফ্যাক্টরিতে 2-3 জন ছেলে ছিল যারা মুসলিম ছিল না। তারা কাসিমের কথা খুব ভালোবাসত এবং তার প্রতিটি কথার উপর আমলও করত। কাসিম যখনই সকালে কোরআন মাজিদ তিলাওয়াত করত, তখন ওই অমুসলিম ছেলেরা চুপচাপ গভীর মনোযোগ দিয়ে শুনত। একদিন তারা ভয়ে ভয়ে কাসিমকে বলল, তুমি কি আমাদেরকেও কোরআন মাজিদ পড়তে শেখাবে? আমাদেরও খুব শখ আছে যেন আমরাও তোমার মতো প্রতিদিন সকালে কোরআন পড়তে পারি, কিন্তু এর জন্য আমরা বসকে খুব ভয় পাই, সে আমাদের ফ্যাক্টরি থেকে বের করে দেবে। কারণ আমরা তো মুসলিম না, সে আমাদের উপর এবং আমাদের পরিবারগুলোর খরচ পুরোপুরি বন্ধ করে দেবে। আমরা চাই না আমাদের বস এ ব্যাপারে কিছু জানুক। কাসিম বলল, দেখো ভাই, আল্লাহ ছাড়া কাউকে ভয় পাওয়ার দরকার নেই। আমাদের শুধু তার ওপর ভরসা করা উচিত। তিনিই পুরো দুনিয়ার ব্যবস্থা চালাচ্ছেন। তবে যদি তোমাদের বসকে এত ভয় লাগে, তাহলে আমি এই ব্যাপার কারো কাছে প্রকাশ করব না। আমি অবশ্যই তোমাদের কোরআন মাজিদ পড়তে শেখাব। প্রায় 1 বছর ধরে সেই ছেলেরা কাসিমের কাছ থেকে কোরআন মাজিদ সম্পূর্ণ শিখল এবং কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। ফ্যাক্টরিতে অনেক অমুসলিম ছেলে ছিল যারা কাসিমের কাছে কালিমা পড়ে মুসলিম হয়ে গেল। ফ্যাক্টরিতে কাজ করতে করতে প্রায় 2 বছর কেটে গেল। কাসিমকে দেখে পুরো ফ্যাক্টরির পরিবেশ অনেকটাই বদলে গেল। যখন বস জানতে পারল যে কাসিম অনেক ছেলেকে মুসলিম বানিয়েছে, তখন সে রাগে অগ্নিশর্মা হয়ে গেল। সে মনে মনে ভাবল, আজ কাসিমের আর রক্ষা নেই। অনেক হয়েছে, অনেক সহ্য করেছি। আমারই ফ্যাক্টরিতে এসে আমারই কর্মচারীদের মালিক হয়ে বসেছে। আগামীকাল সূর্য উঠবে কাসিমের জীবনের শেষ সূর্য হয়ে। জুমার দিন সকালবেলা কাসিম কোরআন পাক খুলে উচ্চস্বরে সুন্দর তিলাওয়াত করছিল। বস এসে হঠাৎ কাসিমের মুখে জোরে লাথি মারল এবং তাকে নিচে ফেলে দিল। তার হাত থেকে কোরআন মজিদ কেড়ে নিয়ে অন্যদিকে ছুঁড়ে ফেলল। কাসিম তবুও কোরআন তিলাওয়াত থামাল না, কারণ তার বুক ভরা কোরআন ছিল। বসের এত রাগ হল যে সে তার পাশে থাকা কর্মচারীকে বলল, দৌড়ে যাও, ম্যাচ নিয়ে আসো। আজ আমি এর চোখের সামনে তার কোরআন পাক জ্বালিয়ে দেব।
এখন দেখব এটা কি করে আর এর আল্লাহ কি করে। কাসিম এ কথা শুনে প্রচণ্ড কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে সে আল্লাহর কাছে মিনতি করল, হে আল্লাহ, নিশ্চয়ই এই কিতাবের হিফাজতের দায়িত্ব তুমি নিজের উপর নিয়েছ। এ নিজেকে বড় বশ মনে করছে, আজই তাকে নিজের শক্তি দেখিয়ে দাও। যেইমাত্র কর্মচারী ম্যাচ নিয়ে এলো, বস ম্যাচ জ্বালিয়ে কোরআন মাজিদে আগুন ধরিয়ে দিল এবং তা ছুঁড়ে মারল। এরপর বস কাসিমকে ধরে একটি খাঁচায় বন্দি করে বলল, এখন দেখি তোমাকে কে এসে বাঁচায়। এখানে তুমি না খেয়ে না পান করে মরে যাবে। সেখানে থেকে বস যখন নিজের বাড়ির দিকে ফিরছিল, তখন হঠাৎ তার শরীর খারাপ হয়ে গেল। সে শ্বাস নিতে খুব কষ্ট পাচ্ছিল, তাই প্রোটোকল সহ তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলো। কাসিমের সেই অমুসলিম বসকে দ্রুত হাসপাতালে পৌঁছানো হলো, যেখানে তার বিভিন্ন টেস্ট করা হলো, কিন্তু কোনো রোগ ধরা পড়ল না। তার অবস্থা আরও খারাপ হতে থাকল। তার শরীর জায়গায় জায়গায় ফেটে গেল, গভীর ক্ষত থেকে রক্ত এমনভাবে ঝরতে লাগল যেন কেউ গভীর আঘাত করেছে। সে ব্যথায় চিৎকার করতে লাগল, কিন্তু ডাক্তাররা কিছুই করতে পারল না, শুধু তার পরিণতি দেখছিল, কারণ তারা কোনো রোগ নির্ণয় করতে পারছিল না। ধীরে ধীরে তার চোখ থেকে রক্ত বের হতে শুরু করল। চোখ একেবারে লাল হয়ে গেল এবং শরীরের বিভিন্ন অংশ থেকে রক্ত বের হতে থাকল। ব্যথায় সে এতটাই চিৎকার করছিল যে পুরো হাসপাতাল মাথায় তুলে ফেলল। কিন্তু তার উপরে তো আল্লাহর আযাব নাজিল হচ্ছিল। অনেক মানুষ তাকে বলল, তুমি তোমার গুনাহের মাফ আল্লাহর কাছে চাও, তিনি তোমাকে মাফ করে দেবেন। তুমি যে গুনাহ করেছ সেটা খুবই গুরুতর। এ আযাবই তার নিদর্শন। কিন্তু সেই অমুসলিম বস কারো কথা শুনল না। অল্প সময়ের মধ্যেই তার ক্ষত থেকে অদ্ভুত কালো তরল বের হতে লাগল, যার এতটাই দুর্গন্ধ ছিল যে ডাক্তাররা তার কাছে যেতেও ভয় পেতে লাগল। এই খবর ছড়িয়ে পড়তেই ফ্যাক্টরির কর্মচারীরা এবং এলাকার লোকেরা তার প্রতি আরও ঘৃণা অনুভব করতে লাগল। তার অবস্থা আরও শোচনীয় হয়ে উঠল। সে মৃত্যুর জন্য মুহূর্তে মুহূর্তে কাতরাতে লাগল। এমনকি ডাক্তারদের সে বলতে লাগল, আমাকে বিষের ইনজেকশন দিয়ে মেরে ফেলো, আমি এভাবে ধীরে ধীরে মরতে পারছি না। কিন্তু ডাক্তাররা প্রাণপণ চেষ্টা করছিল তাকে বাঁচাতে। হঠাৎ দেখা গেল তার শরীর থেকে লোম গজাতে শুরু করেছে, বড় বড় নখ বের হল, তার চেহারা বিকৃত হয়ে গেল, কুৎসিত কুকুরের চেয়েও বাজে আকৃতি ধারণ করল। সে এক ভয়ঙ্কর জানোয়ারে পরিণত হল। এ দৃশ্য দেখে ডাক্তাররা ভয়ে দৌড়ে হাসপাতাল থেকে বেরিয়ে গেল। দর্শকদের শরীরে লোম দাঁড়িয়ে গেল, সবাই কান চেপে ধরল এবং সবার মুখে একসাথে তাওবা ও আস্তাগফিরুল্লাহ উচ্চারিত হতে থাকল। নিশ্চয়ই আল্লাহ পাক কোরআন মজিদের হিফাজতের দায়িত্ব নিয়েছেন। আর কেউ যদি এর অবমাননা করে, তার উপর আল্লাহর কঠিন আযাব নাজিল হয়, যেমন হলো এ ব্যক্তির উপর। এই খবর ইতালিতে আগুনের মতো ছড়িয়ে পড়ল। মানুষ তাকে যখন জানোয়ারের মতো রূপে দেখতে লাগল, তখন সবাই ঘৃণায় থুতু দিয়ে চলে যেত। অন্যদিকে কাসিমের বন্ধুরা খাঁচা ভেঙে কাসিমকে বের করে আনল। আর যে কোরআন শরীফে সে আগুন দিয়েছিল, তা সম্পূর্ণ অক্ষত অবস্থায় পাওয়া গেল। সেই জানোয়ার আকৃতির ব্যক্তিকে ওই খাঁচাতেই বন্দী করে রাখা হলো। এই মুজিজা দেখে ফ্যাক্টরির সবাই কাসিমের পাশে দাঁড়াল। সেখানে উপস্থিত সব অমুসলিম মানুষও এ মুজিজা দেখে মুসলমান হয়ে গেল। আল্লাহ কাসিমকে আরও বেশি ইজ্জত দিলেন। তার নাম চারদিকে ছড়িয়ে পড়ল। সবাই তাকে নিজের কাজে নেওয়ার জন্য মুখিয়ে থাকল। যখন সেই অমুসলিম বস পরিবার এ ঘটনার খবর পেল, তারা কাসিমের কাছে এলো। নিজেরাই কাসিমকে ফ্যাক্টরির মালিক বানিয়ে দিল এবং তার পুরো পরিবার কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। নাজরিন, কোরআন কারিম আসমানি কিতাবগুলোর মধ্যে সবচেয়ে উঁচু এবং মহান। এর কারণেই আজ দিন ইসলাম দ্রুত ছড়িয়ে পড়ছে। কিন্তু এ বিষয়টি অমুসলিমদের চোখে খচখচ করছে। তারা নানা উপায়ে ইসলামকে কলঙ্কিত করার চেষ্টা করছে, যাতে মানুষ ইসলাম থেকে দূরে সরে যায় এবং গোমরাহ হয়। আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ করেছেন, আমিই কোরআন নাজিল করেছি এবং আমি এর হিফাজত করব। এটাই প্রথম আসমানি কিতাব, যার হিফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন। এর হিফাজতের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রতিশ্রুতি রয়েছে। আর আল্লাহ কখনোই প্রতিশ্রুতির বিরুদ্ধে কাজ করেন না। আল্লাহ তার প্রতিশ্রুতি সত্য প্রমাণ করলেন। তিনি এই কিতাবের হিফাজতের জন্য বিস্ময়কর ব্যবস্থা করেছেন। আজও এর অক্ষরসমূহ মহফুজ, অর্থ সুরক্ষিত, রাসূলের বাণী সুরক্ষিত, তার বাস্তব রূপ সুরক্ষিত, এর ভাষা সুরক্ষিত, এর পরিবেশ সুরক্ষিত। যে মহান ব্যক্তির উপর এটি নাজিল হয়েছে, তার জীবনও সুরক্ষিত রয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত এর হিফাজতের জন্য যত উপায় হতে পারে সব গ্রহণ করেছেন। ফলে এই পবিত্র কিতাব প্রতিটি দিক থেকেই সম্পূর্ণ সুরক্ষিত হয়ে গেছে। অসংখ্য চেষ্টা করা হয়েছে, কিন্তু কোনো চেষ্টাই সফল হয়নি, আর কিয়ামত পর্যন্ত কখনো হবে না, ইনশাআল্লাহ।